ভারী তুষারপাতে গত 2 সপ্তাহে জাপানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। ৩ ফেব্রুয়ারি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করে। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন, যার মরদেহ নিজ বাড়ির সামনে ৩ মিটার উঁচু তুষারের স্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে উদ্ধার কাজের সহায়তার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। ৩ ফেব্রুয়ারি সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। সেখানে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই তুষারপাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। মূলত জাপান সাগর উপকূল জুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে। আওমোরির গভর্নর শোইচিরো মিয়াশিতা জানায়, তুষার সরাতে এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তার জন্য সাময়িক বাহিনীর সাহায্য চাওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে অনেক জায়গায় ১.৮ মিটার উঁচু তুষার জমেছে। সড়ক ও বাড়ি থেকে বরফ সরাতে হিমশিম খাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা। তুষারের চাপে ভবন ধসে পড়া বা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।